আর নয় চিন্তা, আর নয় ভাবনা, আপনাদের মাঝে নিয়ে আসলাম এক দারুণ অফার। যেই অফারে আপনি চমকে যাবেন। যারা উইকলি স্টার চ্যালেঞ্জ পূরণ করতে পারতেছেন না, তাদের জন্য এক দারুণ অফার। 10টি স্টার মাত্র 30 টাকা, 100 স্টার মাত্র 220 টাকা। এই অফার সীমিত সময়ের জন্য। নিতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে। সো এরকম কিছু পেজের আমি নিউজ দেখা, আমি খান সাহেব তাদের সাথে যোগাযোগ করি এবং যোগাযোগ করার পরে আমি চুদলিং পং। আসলে আমি সতর্কতার সাথেই যাইতেছিলাম ওই সব পেজে, তাদের সাথে আমি অনেক কথোপকথন বলি। দেন তারা আমার কথার সাথে আমি মনে হয় যেন একটু বিশ্বাস লাগলো যে না, 200-100 টাকার ব্যাপার তো দেই, পরে যা হবে। তো তারপরও আমি যেই সব কথাবার্তা তাদের সাথে বললাম, তো শেয়ার কিছু ডেমো আপনাদের শোনাইতে পারি। যেমন এখানে এই যে আপনাদের দেখাই, লেখা আছে সোশ্যাল সার্ভিস এজেন্সি। লেখাটা ক্লিয়ার, সোশ্যাল সার্ভিস এজেন্সি। এই এজেন্সির সাথে আমি ফেসবুক পেজে যোগাযোগ করি। যোগাযোগ করে দেন তারা আমাকে প্রথমে ভয়েসটা তো তাদের আমি বলি যে আসলে এটা বিশ্বাসযোগ্য কিনা, তখন সে আমাকে অ্যান্সার দেয়। টাকা না দিয়ে ব্লক করে চলে গেছে। আমাদের 50 পিস 100 পিস সেল করে লাভ হয় 10 থেকে 12 টাকা। আপনি যদি নেন সেক্ষেত্রে টাকা সেন্ড মানি করে স্ক্রিনশট অথবা লাস্ট নাম্বার পাঠাইলে আমরা চেক করে 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনার স্টার আপনাকে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। তো এই কথা বলার পরে আমি একটা ভয়েস দিলাম। আপনার কি মনে হয় আপনার 100 স্টারের 190 টাকা আমি খেয়ে দিয়ে অনেক উপকৃত হয়ে যাবো আপনার, না? কিন্তু আমি বিভিন্ন পেজে বিভিন্ন সময় টাকা দিয়ে ধরা খাইছি, এই জন্য বলছিলাম আগে স্টার পরে টাকা। আপনার কি মনে হয় আমার এই আইডি কি ফেক আইডি যে আপনি বললি আমি এরকম অনেক কথাবার্তা কথার পর সে আমাকে বললো ইনশাআল্লাহ স্যার আমাদের এরকম কোনো রেকর্ড নেই। আপনি চাইলে আমরা আপনাকে আগে একটি অথবা দুটি স্টার পাঠাতে পারি। কথা দিয়ে কথা দেখলে, কথার সাথে কথা মিললে মনে হবে যেন তার মতো ভালো সৎ নিষ্ঠাবান ব্যক্তি এই জগতে দ্বিতীয় একটা হবে না। কিন্তু দেন এরপরে আমি যখন তাকে টাকা সেন্ড করি, টাকাটা যখন সেন্ড করছি তারপরে উনি বলছে রিসিভ ডান বলার পর বলছে 2-1 মিনিটের মধ্যে স্টার পাবেন। এরপর তিনি আর এক ছক আঁকলেন, আইকে বললো যে আপনার এখানে এই যে স্টারটা আমি নিতে চাচ্ছি এটা দেওয়া যাবে না, আপনাকে হয়তো 175 নিতে হবে, না 350টা, নাইলে 590টা। হ্যাঁ, তাইলে আপনি আরো একটা কাজ করতে হবে। কি করতে হবে? আপনি আরো 150 টাকা আমাকে সেন্ড করেন, সেন্ড মানি করে স্ক্রিনশট পাঠান। তারপর তাকে আমি ভয়েস দিলাম। হ্যাঁ স্যার আপনি 150 টাকা সেন্ড মানি করে লাস্ট নাম্বার অথবা স্ক্রিনশট পাঠান, আমরা চেক করে এখনই পাঠিয়ে দিচ্ছি। আমরা আপনার অ্যাকাউন্টের ভিতরেই ঢুকে আছি। এরপরে আচ্ছা আমি বুঝতে পারছি আপনারা স্টার দিবেন না, 200 টাকা নিছেন, সমস্যা নাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। কারণ আপনারা দিতেন, আমার তো এখানে কোনো ডাউট নেই, কিন্তু আপনি বলছেন ঠিক আছে। এভাবে কথা কথন পরে সে আমাকে অনেকটা পথ ঘুরানো। দিতে পারি না, কারণ আমাদের এই পেজে আমরা 2 থেকে 3 জন মিলে কাজ করে থাকি। আমি যদি আপনাকে এভাবে দেই আমাদের সমস্যা হয়। আপনি যদি না নিতে চান তাহলে আপনার নাম্বারটা দেন, আমরা টাকাটা রিটার্ন করে দিচ্ছি। সো উনি নিতে চান তাহলে 150 টাকা সেন্ড মানি করে স্ক্রিনশট দিলে আমরা পাঠিয়ে দিব। তো উনি টাকাটা রিটার্ন করার কথা বলছিল, কিন্তু পরে আমি যখন বলছি আচ্ছা ঠিক আছে ওকে দেন, আপনি যদি স্টার না দেন তাহলে আমার যদি টাকাটা দিতে পারেন দেন, তাহলে দিয়ে দেন। সো উনি আমাকে আর টাকা ব্যাক করে নাই, ওকে লেখাই
করলে খালাস। জি, আপনাদের সততা এবং নিষ্ঠার সাথে যে পোস্টটা দিচ্ছেন ভালো, হ্যাঁ এরকম চালিয়ে যান, কারণ এরকম করতে হয়তো দুই চার কারণ দশ এক এভাবে তারা টাকা ইনকাম করে, এভাবেই টাকা ইনকাম করে তারা, তাদের হয়তো আমার মতো কত লোক, মনে করেন কয়েক হাজার কয়েক লক্ষ লোক ওনাকে টাকা পাঠাইতে পারে। যদি একটা করে 1 লক্ষ লোক যদি 1 টাকা করে পাঠায় তাহলে কত টাকা হয়। এভাবেই তারা হয়তো বিজনেস করে, অনলাইন বিজনেস আসলে প্রতারিত হওয়ার সম্ভাবনাই বেশি। তো আমি বলবো কেউ অনলাইন বিজনেস সাথে এগ্রি থাকবেন না। অনলাইন বিজনেসটা আসলে বেশিরভাগ সময় চুদলিং পং করে দেওয়ার সম্ভাবনা থাকে, অতএব এসব বিজনেস না করাই ভালো। এদের সাথে